আসসালামু আলাইকুম। আজ ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জমাদিউস-সানি ১৪৪৬ হিজরি শনিবার। সংবাদ পাঠ করছি মোহাম্মদ সালমান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মাদারীপুরে ইউপি সদস্য ছেলেসহ ৩ জনকে হত্যা। ভয়ঙ্কর খুনি ইরফানি ধর্মান্তরিত আকাশ মণ্ডল। ১৫ কুকুরকে ৩ মাসের খাওয়ানোর শর্তে আসামির মুক্তি। আন্দোলনে পরিচয়, বিজয় মিছিলে প্রেম, এবার হলো পরিণয়। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাধুরি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার। এই দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া সংঘর্ষে আহত ইউপি সদস্যের কর্মী সিরাজুল ইসলাম চৌকিদার ঢাকা নেয়ার পথে মারা যান। বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনার মামলায় দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন আক্তার শিকদার সহ তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে আক্তার শিকদারের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এ খবর শুনে শুক্রবার ভোরে লোকজন নিয়ে এলাকায় আসেন আক্তার ও তার ছেলে মারুফ। এ খবর ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আক্তারের ওপর হামলা চালায়। উভয় পক্ষের সংঘর্ষের সময় আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আক্তার শিকদারের স্ত্রী রিনা বেগম হত্যাকারীদের ফাঁসির দাবি করেছেন। ভয়ঙ্কর খুনি ইরফানি ধর্মান্তরিত আকাশ মণ্ডল। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে। তার বাবা জগদীশ মণ্ডল মারা যাওয়ার পর প্রথমে তার মা, পরে বড় ভাই, সর্বশেষ আকাশ মণ্ডল ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তাদের ধর্মান্তরিত হবার কারণ প্রেম ও বিয়ে। জগদীশ মণ্ডলের মৃত্যুর পরে তার স্ত্রী মুসলিম যুবকের প্রেমে পড়ে। শেষ পর্যন্ত ওই যুবকের সঙ্গে তার বিয়ে হয়। 2 শিশু সন্তান তখন নানা নানির কাছে ছিল। নানা নানি মারা গেলে তারা অসহায় হয়ে পড়ে। এর মধ্যে আকাশের বড় ভাই বিধান মণ্ডলও মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্ম গ্রহণ করে আবির হোসেন নাম নিয়ে আলাদা থাকতে শুরু করে। আকাশ মণ্ডলও 2018 সালের দিকে মুসলিম মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে এলাকা ছাড়া হয়। তবে আকাশ এলাকায় থাকতে অভাবের তাড়নায় মানুষের ক্ষেত, পুকুরের শাক ও মাছ চুরির মতো অপরাধে জড়িয়েছিল। গত 22 ডিসেম্বর সকাল 8টা থেকে 23 ডিসেম্বর দুপুর 12:30 পর্যন্ত কোনো সময় চাঁদপুরের হাইমচরের ঈশান বালস্থ মণিপুর টেক খালপার সংলগ্ন জাহাজে 7 জনকে খুনের ঘটনা ঘটেছে। এমডি আল বাখেরা কার্গো জাহাজটি 22 ডিসেম্বর সকাল 8টায় চট্টগ্রাম কাফকো জেটি থেকে ইউরিয়া সার বোঝাই করে চাঁদপুর মেঘনা নদী হয়ে সিরাজগঞ্জ জেলার বাগাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটিতে মাস্টারসহ 9 জন স্টাফ ছিল। 23 ডিসেম্বর সকালে খুনের ওই ঘটনা সামনে আসে। এতে এমডি আল বাখেরা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজিদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী খুন হয়। এখনও বেঁচে আছেন জাহাজটির সুকানি জুয়েল। আকাশকে গ্রেপ্তারের পরে তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ফেনীতে 15 কুকুরকে 3 মাস খাওয়ানোর শর্তে প্রাণী হত্যা মামলায় এক আসামিকে মুক্তি দিয়েছেন আদালত। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক অপরাজিতা দাস গতকাল এ আদেশ দিয়েছেন। আগামী 3 মাস আসামিকে 15টি কুকুরকে খাওয়াতে হবে এবং পশুর যত্ন নিতে হবে। এ বিষয়ে ছবিসহ স্থানীয় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে পরবর্তীতে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শর্ত ভঙ্গ করলে একই আইনে যে কোনো দণ্ড দিতে পারেন আদালত। গত 4 ফেব্রুয়ারি ফেনী শহরের শান্তি কোম্পানি বাড়ির
কালামিয়ার ছেলে জসিমউদ্দিন বিনা কারণে 2 মা কুকুর ও 9টি শাবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের এই পঙ্গক্তি বাস্তব রূপ পেয়েছে বরগুনার মীর রিজন মাহমুদ নিলয় ও ফৌজিয়া তাসনিম আনিকার জীবনে। আন্দোলনে পরিচয়, এরপর প্রেম, অবশেষে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ যুগল। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নিলয় পৌর শহরের আমতলার পার এলাকার মরহুম মীর মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএ অধ্যয়নরত। আনিকা বরগুনা শহরের কলেজ রোড এলাকার মনোয়ারুল ইসলাম শামীমের মেয়ে। তিনি বরিশালের বরজমোহন কলেজে রসায়ন বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আন্দোলনের মিছিলেই শুরু হয় তাদের সম্পর্কের পথচলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। পরে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছেন তারা। জালকাঠির নলসিটিতে গাছ বোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ মৃধা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 12:30টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল পটুয়াখালী মহাসড়কের চৌমাথার যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবু হানিফ মৃধা পটুয়াখালী জেলার 10মিনা উপজেলার মাছুয়াখালী এলাকার আমজাদ আলী মৃধার ছেলে। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক। এছাড়া তিনি পটুয়াখালী জেলা রোভারের সদস্য ছিলেন। নলসিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেল চালিয়ে পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন হানিফ। পরে হাইওয়ের পাশে গাছ বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে তার। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নলসিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এ দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আর ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপুরব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177 55 66 445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 40 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। মাদারীপুরে ইউপি সদস্য ছেলেসহ 3 জনকে হত্যা। ভয়ঙ্কর খুনি ইরফানি ধর্মান্তরিত আকাশ মণ্ডল। 15 কুকুরকে 3 মাসের খাওয়ানোর শর্তে আসামির মুক্তি। আন্দোলনে পরিচয়, বিজয় মিছিলে প্রেম, এবার হলো পরিণয়। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177 55
664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।